আমাদের এমন এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যে যেখান থেকে বের হওয়া সত্যি আর জীবনের সব পরিস্থিতিতে দাঁড়িয়ে তো জীবনটাকে চলতে হবে আর চালিয়ে নিতে হবে। অবশ্য প্রতি 3 দিনের ভিডিও আমি একদিনেই করে ছাড়ি, যার জন্য এই অবস্থা। যারা কটু কথা বলে পার পেয়ে যায় তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আসলে আমি কি করলাম জীবনে আর তোমরা কি পেলে। তবে এখন তো আমি আরিশার দাদু বাড়িতে, আর সেখানে আমার কিছু মুরগি আছে আর মুরগিকে খাবার দিতে এসেছি সকাল সকাল। এমনিতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর মুরগিগুলোর খাবার দেওয়া হয়নি, বেলা এখন প্রায় 11টার মতন বাজে, আর এই জন্য তাড়াতাড়ি চলে আসলে মুরগিগুলোকে খাবার দিতে। আমি বেশিরভাগ মুরগিদের ফিড মানুষের নজর আর কটু কথা যে কতটা সত্য সেটা সত্যি আমি না হলে বুঝতামই না। আমি আগে বিশ্বাসই করতাম না এগুলো, তবে এখন আমি হাড়ি হাড়ি টের। কারণ হচ্ছে আমার এখানে প্রায় 20টার মতন মুরগির বাচ্চা ছিল, তবে দেখো এখন একটাও নেই, বলতে গেলে এখন প্রায় 10টার মতন আছে। তবে মারা গেলে কি আর করবো বলো, মুরগিগুলোর খাবার দিয়ে দেখে ইব্রাহিম সজনে লাগাতে এসে আমি বেশিরভাগ সময় আরিশার বাবাকে ইব্রাহিম বলে ডাকি, এই কারণে আজকে কথা বলতে বলতে ইব্রাহিমই নাম চলে। আরিশার বাবা সজনের ডাল লাগাচ্ছিল, এখানে কিছু গোবরও দিচ্ছিল যাতে সজনেগুলো ভালো ফসল হয়। আর তার সামনে যে টিনগুলো দেখতে আমি যেদিন এই ভিডিওটা করছিলাম সেদিন এই টিনগুলো এখানে ছিল, পরের দিন এসে দেখি এখানে কোনো টিনই নেই, বলতে গেলে চোরে নিয়ে গেছে। কথাই আছে না, চোরদের কি আর শ্বশুর বাড়ি থাকে, চোররা যেখানে যায় সেখান থেকে চুরি করে। চোরের কথা না বলি, তার সামনে দেখো আমাদের কিছু আম গাছ ছিল, আম গাছে এবার বেশ আম হয়েছে, তবে ঝড়ের কারণে বেশিরভাগ আমগুলো পড়ে গেছে। যা আছে তাই দিয়ে এবছর হবে, তবে এবছর আম দিয়ে কাটানো যাবে না, এবছর আম বেশিরভাগ কেনা লাগবে। বাড়িতে এর আগে একবার সজনে ডাল লাগানো হয়েছিল, তবে না সজনে গাছ বাঁচে না, মরে যায়। তবে আজকে ইব্রাহিম লাগাচ্ছে, জানি না বাঁচবে কিনা। আল্লাহর ঘরে এসে তো পুরো বোকা সেজে গেলাম। দেখো আমি পুরাতন ফ্রিজটাই খুলেছি, আসলে অনেকদিন এই ফ্রিজটা ব্যবহার করতে করতে এতটাই টান জমে গেছে যে নতুন ফ্রিজ বাদ দিয়ে তো পুরাতনটাই খুলি। এমনিতে বাইরে এত কাজ কাম, এই জন্য এই ঘরটা তো গোছানোই হয় না। দেখো কতটা এলোমেলো। আর এটা কি বলো, এটা হলো আরিশার জন্য না। আরিশার কথা বলতে বলতে আরিশা তো ঘুম থেকে উঠে গেছে, আর ওকে নিয়ে তো সারাক্ষণ আমার বাইরে হাঁটাহাঁটি করা। যেহেতু আরিশা এখন ছোট, ও তো সবসময় বাইরে বেরোতে চায়, আর ওকে বেশিরভাগ আমি ঘরের ভিতরেই রাখি, আর মাঝে মাঝে একটু বাইরে বের করি। বাচ্চারা তো বাইরে বেরোতে খুবই পছন্দ করে, এই জন্য আমি ওকে মাঝে মাঝে বাইরে নিয়ে যাই একটু হাঁটাহাঁটি। তবে আরিশা নানু বাড়িতে বাইরে বেরোনোর জায়গা নেই, ও যখনই দাদু বাড়িতে আসে তখনই বাইরে নিয়ে বের করি। আরিশাকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করতে করতে আরিশার বাবা চলে আসলে। দেখো মুরগিগুলোর কত মুরগিগুলো আনছিলাম, সেই মুরগিগুলোর খাবার আনছে। আর সেই এমনিতে মুরগিগুলো অনেক ছোট আর বেশি পরিমাণে তেমন খাবার লাগে না, তারপরে সব খাবার একবারে নিয়ে আসলে হয় কি বারবার যাওয়া লাগে। এখানে আরিশার বাবা নিয়ে আসছিল সোনালি ফিড, আর জন্য কোড়া নিয়ে আসছিল, দুটো একসাথে মিক্সড করে দিলে ওদের পেটও ভরবে আর পুষ্টিগুলো। যেহেতু মুরগির ঘরটা আমার এখনো বানানো হয়নি, এই কারণে কিন্তু মুরগিগুলোকে আমি ঘরের ভিতরে রাখি। আর আজকে যেহেতু খাবার নিয়ে এসেছি, আজ থেকে মুরগিগুলোকে এখনো সূর্য ওঠেনি ভালোভাবে, সেটা তো বোঝাই যাচ্ছে। আর মুরগির বাচ্চাগুলো এখনো ছোট থাকার জন্য ঘরের ভিতরে রাখি। মুরগির ঘরটা এখনো ভালোভাবে বানানো হয়নি বলে ঘরের ভিতরে রাখা হয়, যেহেতু মশারির ভিতরে রাখি, বলতে গেলে নেটের মশারি, যার জন্য ওরা সেফলি ভাবেই থাকে। আর আমি তো প্রতিদিন সকালবেলা ওদেরকে ঘরের ভিতরে দিয়ে দিই, আমিও দিই, আমার শাশুড়ি মাও। কারণ আরিশাকে নিয়ে এগুলো সামলানো সত্যি অনেকটাই কঠিন। আর আমার মুরগির বাচ্চাগুলো যেহেতু এখনো ছোট, ওদেরকে একটু তো খেয়াল রাখা লাগে। আর আমার আরিশাও তো ছোট, এই কারণে ওর একটু বেশি খেয়াল রাখা লাগে আর কি। সকাল সকাল মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি, এবার এগুলোকে দেবো খাবার। আর খাবার দেওয়ার সময় একটা মুরগি তো বেরিয়ে গেছে। আমাদের মুরগি যে নিচের ফাঁকা অংশটা, এখানেও মুরগি থাকে। এখানে বর্তমানে একটা হাঁসের একটা মুরগি, যখন এই মুরগির ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা বেশ সুন্দরও লাগবে। মুরগিটা বেরিয়ে গেছিল, তাকে তো অনেকক্ষণ ধরার চেষ্টা করছি কিন্তু পারি না, আসলে ছোট মুরগি তো, আর নিচে তো আমি ঢুকতেই পারবো না, এই কারণে আমি ওকে ধরতে পারি। উপরের গুলোকে কিছু খাবার দিচ্ছি, আর নিচে ও তো না খেয়ে থাকবে, এই কারণে নিচে ওরেও কিছু খাবার দিলাম। আর আমাদের মুরগির ঘরের সামনে দেখো এই অবস্থা, দেখতে কিন্তু ভালো। এর ভিতরে কিছু আম গাছ আছে, আর জাম গাছটা দেখো এত সুন্দর ফুল এসেছে, আর টিনের উপরে লাউ শাক। এমনিতে আমাদের বাড়িতে বেশ রোদ পড়ে, আর রোদের কারণে দেখো আরিশা জামা কাপড় খুব দ্রুত শুকায় যায়। আর আমি আরিশাকে নিয়ে জামা কাপড় তুলছিলাম। আরিশার ছোট ছোট প্যান্ট, ছোট ছোট জামা আর কাঁথাগুলো ছিল, কি আর করার, এইভাবে তো প্রতিটা দিনই কাটাচ্ছি আরিশার সাথে। আর সামনে ফাঁকা জায়গায় বেশ রোদটাও পড়ে, আর সামনে কিন্তু আমাদের দেখো মুরগি। সবাই বলে বিকাল হলে বাচ্চাদের জামা কাপড় বাইরে রাখতে হয় না, এই জন্য দ্রুত আমি আরিশার জামা কাপড়গুলোকে তুলে নিয়ে ঘরের ভিতরে নিয়ে। সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় এখানে থেকে একটা প্যাকেটে বিরিয়ানি রাখা আছে, এই জন্য আমি এটাকে প্লেটে ঢেলে রাখি। অবশ্যই আমি এখানে এক হাত দিয়ে সবকিছু করছিলাম, কারণ অন্য হাতে তো আমার আরিশা ছোট থাকার কারণে ও সবকিছু দেখতে চায়, এই জন্য সে সবসময় আমার কোলে থাকতে বেশি পছন্দ করে। কয়েকটা দিন বাবার বাড়ি থেকে তো একদমই আলসামি হয়ে গেছে, আসলে মশারিটা পর্যন্ত ইব্রাহিম টানাই দেয়, আর ঘুরছিলাম আমি। আর আরিশা তো ঘুমাই গেছে সন্ধ্যা না। আমার আরিশার একটা গুণই সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে সন্ধ্যা হইতে ঘুমা যায় আর সকালে ওঠে। আর টুকেটাকে যা কাজ ছিল আরিশার জামা কাপড় গোছানো, খাতা গোছানো, এইগুলো নিয়েই তো আমার প্রতিদিনের। যেহেতু বাবার বাড়ি থেকে চলে আসছি, এগুলো কে করে দেবে, এগুলো তো নিজেরই করতে হবে, তাই না? তো চলো ভিডিওটা ছিল পর্যন্ত, বাই বাই।